হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সামনে এখন নিয়ে এসেছি লাভ ক্ষতির দুটি অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক দুটো। তোমরা অঙ্ক দুটো মন দিয়ে দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো। অঙ্ককে করব জয়, আর নয় ভয়, অঙ্ককে করব এবার জয়। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। 9টি পেনের ক্রয়মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? বলছে 9টি পেনের ক্রয়মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে 11টি শতকরা লাভ বা ক্ষতির হার কত? ধরো মনে করি 9টি পেনের ক্রয়মূল্য 100 টাকা। ঠিক আছে, 9টি পেনের ক্রয়মূল্য 100 টাকা। আমি ডান দিকে যদি দেখি, এবার যদি লিখি 11টি পেনের বিক্রয় মূল্য, 11টি পেনের বিক্রয় মূল্য, এটাও মনে করলাম 100 টাকা। ঠিক আছে, তাহলে আমি সংখ্যা দুটোকে এক করে নেব। প্রথমে এই অঙ্কগুলো করার নিয়ম হলো সংখ্যাগুলোকে সমান করব। তাহলে এটা 9টা পেন আছে, এটা 11টা পেন আছে, তাহলে একে 11 দিয়ে গুণ করব, অর্থাৎ 9 11 99 হবে। আর একে যে 9 দিয়ে গুণ করব, এখানেও 99 হবে। তাহলে 99টা পেন হয়ে গেল, সংখ্যা এক হয়ে গেল। এবার যেহেতু এখানে 11 দিয়ে গুণ করেছি, তাই আমি এখানেও 11 দিয়ে গুণ করব, অর্থাৎ হবে 1100 টাকা। বোঝা গেল? আর এখানে যেহেতু 9 দিয়ে গুণ করেছি, তাই এখানে হবে 9 দিয়ে গুণ করব, অর্থাৎ হবে 900 টাকা। তাহলে দেখো সংখ্যা এক আছে, অর্থাৎ 11টি পেনের ক্রয় মূল্য 99টি পেনের ক্রয় মূল্য কত? 1100 টাকা। আর 99টা পেনের বিক্রয় মূল্য 900 টাকা। তার মানে আমি 99টা পেন 1100 টাকায় কিনেছি, আর 99টা পেন বিক্রি করছি 900 টাকায়। আমার কত লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে এখানে 1100 থেকে যদি আমি 900 বাদ দেই, তাহলে আমার কিন্তু 200 টাকা ক্ষতি হলো, তাই না? 200 টাকা ক্ষতি হলো। কার উপর ক্ষতি হলো? এই 1100 টাকার ক্ষতি হলো। আমি লিখতেই পারি 1100 টাকায় ক্ষতি হয়, অঙ্কটা আমি কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয় 200 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 200/1100 টাকা, আর এখানে আছে 100 টাকায় কত? তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, থাকছে 200/11। যদি আমি ভাগ করি, তাহলে 211, 1কে 11, 9 0 8 11 88, অর্থাৎ 18.2/11%। কি এটা ক্ষতি? 200 ক্ষতি হচ্ছিল তো, তাহলে উত্তর হবে 18.2/3% ক্ষতি। অঙ্কর বেসিক নিয়মটা বুঝতে হবে। অঙ্ক সহজ সরলভাবে করতে শেখো, কোনো সূত্র অ্যাপ্লাই করো না। অঙ্ক এইভাবে করতে পারলে তোমার এই একটা অঙ্ক 20 সেকেন্ডে উড়িয়ে দেবে, জাস্ট 20 সেকেন্ডে উড়িয়ে দেবে। অঙ্ক ফাস্ট প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যত প্র্যাকটিস করো তত। দেখো 9টি পেনের, প্রথমে কী মনে করলাম, পেনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি। তাহলে 9টি পেনের ক্রয় মূল্য 100 টাকা, 11টি পেনের বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার প্রথম দেখতে হবে এই সংখ্যা দুটোকে আমি এক করব, সংখ্যা দুটোকে আমি এক রাখবো। তাই আমি এখানে যেহেতু 11টা আছে, এখানে 11 দিয়ে গুণ করব, একে 9 দিয়ে গুণ করবো, তাই 99 হলো। যেহেতু আমি এখানে 11 দিয়ে গুণ করেছি, তাই টাকার সঙ্গে 11 দিয়ে গুণ করবো। তাহলে এখানে হলো 1100 টাকা, অর্থাৎ 99টা পেন কিনেছি আমি 1100 টাকায়। আর এখানে যেহেতু 9 দিয়ে গুণ করেছি, এখানেও আমি 9 দিয়ে গুণ করবো। তাহলে 99টি পেন বিক্রি করেছি কত টাকায়? 900 টাকায়। আমার ক্ষতি হচ্ছে তো 200 টাকা। 1100 টাকায় কিনে যদি 900 টাকায় বিক্রি করি, তাহলে তো আমার আলটিমেটলি ক্ষতি হবে, 200 টাকা ক্ষতি হবে। কার ওপর? ক্রয় মূল্যের ওপর, অর্থাৎ 1100 টাকার ওপর। 1100 টাকায় ক্ষতি হয় 200 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? অর্থাৎ 18.2/11% ক্ষতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যে কোনো পরীক্ষায় কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। আমি বলেছি আর নয় ভয়, অঙ্ককে করব জয়। চলো পরের অঙ্ক। একটি দ্রব্য বিকে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয়, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? তাহলে দেখো, এ মনে করি 100 টাকায় দ্রব্যটি কিনেছে, তাহলে বি কে সেটা 105 টাকায় দিচ্ছে। 5% লাভ মানে 5% লাভ হচ্ছে মানে 105 টাকায় দিচ্ছে। বি সেটা কী করেছে? সিকে এই 105-এর ওপর 10% লাভে দিচ্ছে, অর্থাৎ 105-এর 10% মানে এটা কাটো, কত টাকা হচ্ছে?
105-এর 10% মানে এখানে আমি যদি দেখি 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 21, 5 দুগুণ 10, অর্থাৎ 11কে 11 1 হাতে 2, 11কে 11 1 হাতে 1, 11 22, 23, 2, তাই তো 5% লাভ এটা হবে। তাহলে কত হবে, কত টাকা হচ্ছে? 231কে যদি আমি দেখি 2 1কে 2, 3, 2 1কে 2, 1 1, 5 দুগুণ 10, 1 0.10, তাই তো? তাহলে 100 সরি কী হলো এটা, হ্যাঁ 115.50 এত টাকা, ঠিক আছে? তাহলে 110% লাভ হয়েছে। তাহলে এইটাই বলছে সি এর ক্রয় মূল্য এত টাকা, মানে এই দামটাই, এই 115.50 মানেই 2310 টাকা। অঙ্কে আমরা বলে দিয়েছি, ঠিক আছে? ভালো করে বোঝো, এই ক্রয় মূল্য কিনেছে মনে করি 100 টাকায়, সেটার 5% লাভ মানে 105 টাকায় দিয়েছে, ঠিক আছে? 105-এর 10% মানে 110/100, তাহলে এটা করে হচ্ছে 115.5 এত টাকা। তাহলে এত টাকায় কে কিনেছে? সি কিনেছে। এই দামটাই তো এই টাকায় বলে দিয়েছে 2310 টাকা। তাহলে 1 টাকা সমান কত? 2310/11.50 আর 100 টাকায় কত? 50। তাহলে এখান থেকে আমি যদি দশমিক উঠে দিই, এখানে একটা 100 চলে যাবে। তাহলে এখানে এই শূন্য কাটো, 5 দিয়ে কাটি 5 × 100, 5 দুগুণ 10, 3 5 15, 5 1 5, তাই তো? তাহলে 231, 1 0 কত হচ্ছে? 10 10কে 100, 2000 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে 2000 টাকা। তাহলে এ কত টাকা কিনেছিল? 2000 টাকা কিনেছিল, ঠিক আছে? আরও একবার বুঝতে না পারলে আবার বলে দিচ্ছি। এ মনে করো 100 টাকায় কিনেছে, সেটা 5% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 5% লাভ, অর্থাৎ 105 টাকায় বিক্রি করেছে। 105 টাকা এটা বি কিনছে। বি এই 105 টাকার ওপর কিন্তু 10% লাভ করছে, অর্থাৎ 110/100। 105-এর 10% মানে কি? 105 × 110/100 ডাইরেক্ট করে দিলাম আমি, হলো 11.50 টাকা। এটা সির ক্রয় মূল্য। অঙ্কে দেখো সির ক্রয় মূল্য 2310 টাকা বলে দিয়েছে। তাহলে 1100.50 টাকা মানেই 2310, একে কত 100 কত, তাহলে এর ক্রয় মূল্য হবে কিন্তু 2000 টাকা, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, এবং আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো, অবশ্যই পাবে এই ধরনের অঙ্ক আমার চ্যানেলে। চলো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, আর একটাই কথা বলো, আর নয় ভয়, অঙ্কেকে করবো এবার জয়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।